হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তানভীর কম্পিউটার অ্যান্ড সায়েন্টিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটি শেখাবো আপনাদেরকে, অনেকে আছে যারা নতুন পিসি নিয়ে আসে, এই যে কেবল কানেকশনটি ঠিকমতো করতে পারে না। ঠিক আছে, মনিটর থেকে পিসি কানেকশন, কোথায় কিবোর্ড লাগবে, কোথায় মাউস লাগবে, কোথায় পাওয়ার কেবল লাগবে, কোথায় মনিটরের কানেকশন লাগবে, কোথায় অডিও পিন লাগবে। এখানে 3টা পিন আছে, কোনটার মধ্যে অডিও লাগবে, এটা অনেকেই হয়তোবা মিস্টেক করে। এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। তো 1 নম্বরে যে পোর্টটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি পাওয়ার পোর্ট। আমাদের যে পিসির যে মেইন পাওয়ার থাকবে, কারেন্টের সংযোগ থাকবে, এরকম একটা কেবল থাকবে, দেখেন এরকম। তো সেই কেবলটা সেখানে লাগবে। তো এখন বেশিরভাগ পাওয়ার সাপ্লাইতে আপনারা এরকম সুইচ পাবেন, একটা অন অফ সুইচ। তো এটা অবশ্যই যদি জিরোর দিকে থাকে তাহলে বুঝতে হবে অফ, এবং এদিকে মাইনাসের দিকে থাকলে বুঝতে হবে এটা অন। ওকে, এই জিরো এই পাশে থাকলে বুঝতে হবে এটা অফ, এই পাশে থাকলে ওয়ানের মতো থাকলে এটা হবে অন। তো আপনারা কি করবেন, যদি জিরোতে থাকে তাহলে ওয়ানে দিয়ে দেবেন এইভাবে। আর এটা কি চলে গেল আমাদের পাওয়ার সাপ্লাই, পাওয়ার কেবল। তো এইটা লাগাই দেওয়ার পরে তারপরে কি হবে, আমাদের হচ্ছে একটা পোর্ট দেখতে পাবো আমরা, এরকম একটা পোর্ট পাবো আমরা, মনিটরের সাথে সংযোগ থাকবে। দেখেন একটা পোর্ট এদিকে, মনিটরের এদিকে লাগা থাকবে, এই দেখেন মনিটরে এখানে লাগা আছে। ওকে, আর আরেকটা পোর্ট হচ্ছে আমাদের ভিজিএ পোর্ট, এখানে এটা মাদারবোর্ডের সাথে যুক্ত হবে। কোথায় আমাদের যে পিসি থাকবে সেটা সিপিইউ, সেই সিপিইউর সাথে সংযুক্ত হবে। দেখেন এই পোর্টটা এইভাবে মিলাবেন, একদিকে হচ্ছে একটু বাড়া থাকবে, একদিকে একটু চিকন থাকবে। তো মাদারবোর্ডের যেদিকে একটু বাড়া থাকবে সেই দিকে আপনারা এইভাবে লাগাই দিবেন। তো তার উপরে এগুলো পোর্ট দেখতে পাবেন, সেগুলোকে PS2 পোর্ট বলে। এগুলো এখন চলে না, আগের যুগে মাউস তো আর কি, বাট এখনও কিছু কিছু কোম্পানি ওল্ড মডেলগুলোতে দেয়, কিন্তু আপডেট মডেলগুলোতে দেয় না। তারপরে আমরা যেটা সংযোগ করব সেটা হচ্ছে যে কিবোর্ড। ওকে, আপনার যে কিবোর্ড যে ইউএসবি হয়, তো দেখেন এগুলোতে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট, আমি দেখাই আপনাদেরকে। দেখেন 1 2 3 4, চারটার মধ্যে যে কোনো একটাতে লাগাই দিলে হবে। কিন্তু এগুলোতে অনেক সময় কিছু কিছু মাদারবোর্ডে দেখতে পাবেন আপনারা ব্লু কালার থাকে, ওকে, বা হলুদ কালার থাকে, বা এই যে দেখেন এই যে ভিজিএ পোর্টের যে কালারটা এই কালারের থাকে। তো এই ধরনের কালার যদি হয় সবুজ কালারের, সেগুলো হচ্ছে 3.0, কিন্তু সমস্যা নাই, কিবোর্ড মাউস যে কোনো একটাতে লাগাই দিলে হবে। তো আমি এই পোর্টটাতে লাগাই দিলাম। তারপরে যে কানেকশনে দেখতে পাবেন হচ্ছে এরকম একটা পিন পাবেন, আপনার বক্স যদি ইউজ করেন বা হেডফোন ইউজ করেন। তো এখানে কয়টা পোর্ট দেখতে পাচ্ছেন? 3টা। তো এখানে আপনারা 3টা পোর্ট দেখতে পাচ্ছেন, 1 2 3। তো 1 নম্বরের যে পোর্টটা, এটা হচ্ছে আমাদের রেকর্ডিংয়ের জন্য। ওকে, তো 2 নম্বরটা হচ্ছে আমাদের নয়েজ রেকর্ডিংয়ের জন্য, আর হচ্ছে মাঝখানে যে পিনটা থাকবে সেটা হচ্ছে আমাদের অডিও আউটপুট। ওকে, এই দুইটা দিয়ে কিন্তু আমাদের ইন হবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, কিন্তু মাঝখানেরটা হবে আমাদের অডিও পিন, অডিও আউট। তো আপনার এইভাবে জ্যাক লাগাই দেবেন মাঝখানে। তো এই দুই সাইডের যে কোনো একখানে যোগ দেন তাহলে কিন্তু আপনার সাউন্ড আসবে না। ওকে, তো আপনারা কী করবেন, মাঝখানে দিবেন। আর হচ্ছে তারপরে আরেকটা যেটা কাজ, অনেক সময় কিছু কিছু মাদারবোর্ডে বা কিছু কিছু আপডেট মনিটরগুলোতে দেখবেন হচ্ছে আপনাদের এই ধরনের একটা কেবল দেয়, এটাকে বলা হয় HDMI কেবল। ওকে, HDMI। তো কিছু কিছু মাদারবোর্ডে কিন্তু এরকম ভিজিএ পিন কিন্তু থাকে না। তো তখন কি করবেন, এই HDMI কেবল লেখা থাকবে একদিকে, মাদারবোর্ডের যে কোনো একদিকে এখানে লেখা থাকবে HDMI। তো এই পিন দেখতে ইউএসবির মতনই, কিন্তু একটু কেবলটি বড় হবে। দেখেন এরকম ইউএসবির চেয়ে একটু বড়। তো এটাকে বলা হয় HDMI কেবল। তো HDMI কেবল সেখানে লাগিয়ে দিবেন। আর হচ্ছে তারপরে একটা পোর্ট দেখতে পাবেন এখানে, দেখেন এখানে একটা পোর্ট, এটাকে বলা হয় ল্যান পোর্ট। ওকে, যারা হচ্ছে রাউটার থেকে ডাইরেক্ট কেবল নিয়ে এসে এখানে লাইন সংযুক্ত করতে চান, তো তারা এই কেবলটি ইউজ করতে পারেন। এই যে ল্যান পোর্টের এরকম একটা, যারা ডাইরেক্ট ল্যান টু রাউটারের ল্যান থেকে আপনার ডাইরেক্ট ইন্টারনেট চালাতে চান কেবলের মাধ্যমে, তো এটাকে বলা হয় যে ল্যান পোর্ট। হ্যাঁ, এটা এই যে তারটা আছে Cat 6 তার দিয়ে এটা তৈরি করা। তো এই ল্যান পোর্টে এখানে সংযুক্ত হবে। দেখেন এখানে লক দেখতে পাবেন এরকম, আর এই পাশে এক কথায়, এই পাশে আপনারা এক কথায় এই পাশে এইভাবে যে লকটা এইভাবে লাগাই দেবেন, একটা শব্দ হবে। আবার যখন খুলবেন তখন এই লকটা ধরে খুলে নেবেন। তো এই পাশে দিলে কিন্তু ঢুকবে না, আপনারা সবসময় লকটা এই পাশে দিবেন। এখানে লগের দিকে এইদিকে একটু ছোটো একটু কাটার মতো থাকবে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই লাইনটা যখন সংযুক্ত হবে তখন এখানে আমাদের লাল বাতি জ্বলবে, এখন যখন নেটের কানেকশন আসবে তখন সবুজ বাতি জ্বলবে। কিছু কিছু মনিটর যখন আপনারা খুলবেন, খোলার পরে এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টার দেখবেন। ওকে, তো অ্যাডাপ্টারটা এরকম একটা পিন থাকবে। তো অ্যাডাপ্টারের সেই পিনটা আপনার মনিটরের যেখানে দেখবেন যে এরকম পিনে একটা গোল চিহ্ন থাকবে, তো এখানে পাওয়ার লেখা থাকবে। ওকে, অবশ্য লেখা থাকবে যে DC। হ্যাঁ, এরকম DC লেখা থাকবে। তো DC পিনে এই পিনটা লাগাই দিবেন। তো দেওয়ার পরে
এরকম একটা যখন অ্যাডাপ্টার থাকবে তো সেটাতে এই যে পাওয়ার কেবল লাগবে। ওকে, তো আমরা পিসিতে যেরকম পাওয়ার কেবল লাগাইছিলাম তো ঠিক সেম ওইরকমই, তো এরকম একটা পাওয়ার কেবল এখানে লাগাই দিবেন। আর যে এই লাইনটা থাকতেছে এটা আমাদের মাল্টিপ্লাগ বা আপনার কারেন্টের বোর্ডে যে কোনো একখানে লাগাই দিবেন। আর হচ্ছে কিছু কিছু মনিটরে কিন্তু এরকম অ্যাডাপ্টার থাকবে না, ডাইরেক্ট এরকম পাওয়ার কেবল থাকবে। তো যে কোনো এক জায়গায় এরকম এরকম সকেট থাকবে। ওকে, মনিটরে এরকম সকেট থাকবে, সেই জায়গায় এই পাওয়ার কেবলটি লাগাই দিবেন। ওকে বন্ধুরা, তো আপনারা বিষয়টি ঠিকমতো বুঝতে পারছেন। আর আজ আপনার যদি কোনো বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিব। আর হচ্ছে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।